রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলিস্তান। বছরের পর বছর দূরপাল্লার বাস, যাত্রী আর হকারদের ভিড়ে এখানে স্বাভাবিক চলাচল ছিল বড় চ্যালেঞ্জ। প্রতিদিন হাজারো বাসের প্রবেশ ও বের হওয়ার কারণে সৃষ্টি হতো দীর্ঘ যানজট। সেই চেনাচিত্র এখন অতীত। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে গুলিস্তানের ফুলবাড়িয়া আন্তজেলা বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করা হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই বাস্তবায়ন করা হয়েছে এই সিদ্ধান্ত। এখন টার্মিনাল জুড়ে নেই বাসের দীর্ঘ সারি, নেই যাত্রীদের কোলাহল। পুরো এলাকা অনেকটাই ফাঁকা। একসময় দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অঞ্চলগামী শত শত বাস এই টার্মিনাল থেকে ছেড়ে যেত। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলত যাত্রী ওঠানামা। বাসের চাপ সামলাতে হিমশিম খেতে হতো ট্রাফিক পুলিশকে। সে ব্যস্ত টার্মিনাল এখন অনেকটাই নীরব। তবে যাত্রীদের বাসে উঠতে টার্মিনালের বাইরে যেতে হচ্ছে। এতে গুলিস্তানের যানজট কিছুটা কমলেও ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। অনেক যাত্রী জানেনও না টার্মিনাল সরানো হয়েছে। ভর্তি পরীক্ষা থাকলে মানুষ এসে যশোর, খুলনা, সাতক্ষীরার লোকজন এখানে এসে যে সুযোগ সুবিধা পায়, যাত্রাবাড়ি হলে মানুষের ভোগান্তি আরো বাড়ে। যেখানে গাড়ি থাকে সেখানে তো টিকিট কাউন্টার নাই, যেহেতু এখানে টিকিট কাউন্টার, এখানে এসেছি। এখন আমি যাবো পিরোজপুরে, এখান থেকে নিয়ে যাবে টার্মিনাল না, এই ওরা কি বলে পুলিশ বক্সের কাছে ওখানে নিয়ে যাবে। না না, আমরা তো জানি না, আমরা তো সবসময় এখান থেকে যাতায়াত করি। দুর্ভোগ তো হবে অবশ্যই, এখান থেকে আমাদের সহজ না। বাস এখনো বলে না যে কোথা থেকে উঠবো, কিন্তু এখান থেকে টিকিট কাটলাম, এই পর্যন্তই জানি। যাব মুর্শিদপুর, গোপালগঞ্জ। হ্যাঁ, যদি যানজট ফ্রি থাকে তাহলে ভালো মনে হয় এটা সরাই দেওয়ার। বাস কাউন্টারের কর্মীদের ভেতরেও রয়েছে চাপা ক্ষোভ। তারা জানান ফুলবাড়ি আন্তজেলা বাস টার্মিনাল সরিয়ে নেওয়ায় তাদের চাকরিও হারাতে হতে পারে। টার্মিনাল সরিয়ে নিলেও যানজট সে আগের মতোই আছে বলে দাবি তাদের। এই মাসের 1 তারিখ পর্যন্ত শুনছি যে ডেট দিছে, এরপরে নাকি এখানে টার্মিনাল থাকবে না। কর্মের তো সমস্যা হবেই। আমরা কর্মস্থলে ছিলাম, তো সেখানে যদি আমাদের এই টার্মিনাল না থাকে, সেখানে আমাদের একটা কর্মস্থলের একটা ভোগান্তি। যেমন মনে করেন আমাদের যদি এই কর্মস্থলটা না থাকে, হয়তো বা কোম্পানি এত লোক তখন দরকার পড়বে না, তখন সেক্ষেত্রে হয়তো বা কোম্পানি কারো বাদ দিয়ে দিতে পারে। তারা তো এখানে জানে যে এখানে টার্মিনাল আছে, এই জন্য যাত্রীরা আসতেছে। তাদেরও তো মনে করেন এখান থেকে আরেক জায়গায় ব্যাক করতে হলে অনেক সময়ের ব্যাপার। তারা তো এসে ফেরত যায়, অনেক সময় দেখা যায় সবসময় গাড়ি না পেলে ফেরত যাচ্ছে। আমরা এখানে গাড়ি আনতেছি না, আমরা আমাদের এখান থেকে টিকিট বিক্রি করে আমরা আমাদের যেমন সায়দাবাদ আছে এবং আমাদের ছোট গাড়ি আছে, এদের পাঠা দিতেছে। এর আগে 15 জুন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার যানজট নিরসনে 4টি বাস টার্মিনাল অতি দ্রুত স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। ফুলবাড়িয়া গুলিস্তান টার্মিনাল কেরানীগঞ্জে, মহাকালী টার্মিনাল অস্থায়ীভাবে পূর্বাচলে ও পরে টঙ্গীর কাছে, গাবতলী টার্মিনাল হেমায়েতপুরে এবং সায়দাবাদ যাত্রাবাড়ি টার্মিনাল কাঁচপুরে সরানোর নির্দেশ দেন তিনি। তবে নগর পরিকল্পনাবিদদের মতে শুধু বাস টার্মিনাল সরিয়ে দিলেই হবে না। টেকসই সমাধানের জন্য রাজধানীর গণপরিবহন ব্যবস্থাপনা, ফুটপাত দখলমুক্ত রাখা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং সড়ক ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আজহার মাহমুদ, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।